আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আসলাম। ফারহানা আক্তার মুন্নি ব্লগে সবাইকে স্বাগতম। তারপরে ভাইয়েরা, শুরুতেই বলতেছি যে যারা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাকে এই পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন তাকেও ধন্যবাদ, তাদেরকেও ধন্যবাদ। আর হলো কি বলে, যারা কমেন্টের মাধ্যমে আমাকে জানান, কমেন্ট করেন, তাদেরকেও ধন্যবাদ। খুব ভালো লাগে আপনাদের লাইক, কমেন্ট, ভিউজ দেখলে। আপনারা যে ভিডিওটা দেখেন এই জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর হলো যারা এখনও আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তারপরে ভাইয়েরা এখন চা খেলাম, চা খেয়ে এখন একটু বের হব। খুব ঠান্ডা লাগতেছে, তারপরেও বের হইতে হয় যেহেতু কাজ থাকে, কাজের মধ্যে থাকি, কাজ করতে হয়, কাজের তাগিদেই বের হতে হয়। তো বের না হয়ে উপায় নাই। তো দেখতে থাকুন ভিডিওটি, আর হলো পাশেই থাকুন। আর এমনভাবে সবারই আমি ভালোবাসা চাই, সবারই সহযোগিতা চাই, যেন আমি আরও সামনে এগিয়ে যেতে পারি। তারপরে ভাইয়েরা, এখন আমি আছি হলো আপনার ওই যে রাজক কমার্শিয়াল কলেজের সামনের রোডটা, এটা হচ্ছে 6 নম্বর সেক্টর রাজক কমার্শিয়াল কলেজ। আর বিডিআর বাজারের পেছনের রাস্তাটা, ওই রাস্তাটার মধ্যে আছি। দেখেন এই যে আপুটার দোকানে আমি আছি। এই দোকানটা মানে ওরা আজকেই বসছে। তো এখানে ওরা বিক্রি করবে হচ্ছে চিতই পিঠা আর বিভিন্ন রকমের ভর্তা, আর হচ্ছে ডিম আর চা বিক্রি করবে এখানে। দেখেন এই যে কাজটা ধরছে, এটা কেউ এটাকে কিভাবে নিবে আমি জানি না, তবে এসব নারী উদ্যোক্তাদের আমার কাছে খুব ভালো লাগে যে ওরা বসে না থেকে এত সুন্দরভাবে এখানে এসে কাজ করতেছে। এটা তো খারাপ না বলেন? আর সন্ধ্যার সময়, রাতের বেলা এই রাস্তায় বা আজমপুরের রাস্তায় সব জায়গায় দেখবেন এরকম খাবারের দোকানগুলো বেশিরভাগ নারীরা। আমি অনেকগুলো দোকান ঘুরে দেখছি। তো এই দোকানটা বানাইতে ওদের খরচ পড়ছে কত জানেন? 15,000 টাকা শুধু দোকানের খরচ। তো গ্যাসের চুলা আছে, আরও আনুষঙ্গিক খরচ আছে, সব মিলিয়ে মেবি 50,000 টাকার উপরে গেছে। আর হলো দেখেন এই দোকানটায়, এটা হচ্ছে আরেকটা ভাইয়ার দোকান, ওনার ভাবিও নাকি বসেন এখানে। তো এখানে হচ্ছে রুটি, তারপর হচ্ছে এটা হচ্ছে গরুর ভুঁড়ি বুনা, এটা তারপরে হচ্ছে আপনার এটার মধ্যে হচ্ছে এই গরুর কলিজা। দেখেন কত সুন্দর করে রান্না করে। এখানে হয় কি, বাসা থেকে রান্না করে নিয়ে আসে সব কিছু, এখানে জাস্ট গরম করে এই চুলায়। আর এটার মধ্যে হচ্ছে কাঁকড়া। ওয়াও, দেখছেন কাঁকড়াটা কত সুন্দর লাগতেছে না? আর ওইটার মধ্যে হচ্ছে হাঁসের মাংস। তো গরম গরম রুটি বানিয়ে দেয়। দোকানের নাম দিছে হচ্ছে পেটুক। তো এখানে গরম গরম রুটি বানিয়ে দেয়, আর হচ্ছে এই তরকারিগুলো সব গরম করে দেয়, আর সবাই এখানে খুব মজা করে খায়। তো এই জিনিসগুলো আমার কাছে খুব ভালো লাগে। আমার খুব ইচ্ছে জানেন এরকম একটা দোকান নেয়ার, খুব ইচ্ছে। তো যাই হোক, দেখি আল্লাহ কবে আমার মনের আশাটা পূরণ করেন। আর এই দোকানটা হচ্ছে, এটা একটা বয়স্ক চাচার দোকান। এখানেও ওই যে রুটি সেকে, রুটি কয়লার মধ্যে সেকে, কয়লায়, আর হচ্ছে মুরগি গ্রিল করে দেয়।
মুরগি গ্রিল করে দেয় আর হচ্ছে গরম গরম রুটি কয়লার মধ্যে সেঁকে দেয়। এই রুটিটা খেতে অনেক স্বাদ লাগবে। কয়লার শেখা না, কেমন একটা ধোয়া ধোয়া গন্ধ হবে, মানে খুব ভালো লাগবে এই রুটিটা খেতে। গ্রাম দেশে যেমন মাটির চুলায় রান্না করে না, সব কিছু মাটির চুলার মধ্যে রুটি বানায়, ওই রুটিটা খেতে স্বাদ সেম এই রুটিটা হবে এরকম অনেক স্বাদ। তো পাশের দোকানে আমি পাশের যারা খাইতেছে ওদের সাথে কথা বলছে যে না এখানে অনেক মজা হয়, খুব ভালো হয়, খুবই ভালো হয় খাবার। তো আপুরা ভাইয়েরা এখন বাহির থেকে আসলাম, বাহির থেকে এসে অনেকগুলো সবজি কিনে নিয়ে আসছি। গাজর আজকে নিয়ে আসছি হলো গাজর, পেঁপে, তারপর হচ্ছে শিম, আর হলো কি বাঁধাকপি। এই যে দেখেন কত বড় একটা বাঁধাকপি নিয়ে আসছি, এই যে বাঁধাকপিটা নিয়ে আসছি। তারপর হলো লেবু নিয়ে আসছি, এখানে আছে লেবু, বাঁধাকপি, এখন কাটতেছি পেঁপে। এই যে দেখেন এগুলো সুন্দর করে কিউব করে নিচ্ছি। এগুলি এখন মানে সবজি রান্না করব রুটি দিয়ে খাওয়ার জন্য। আর এটা ভাতের সাথেও ভাল লাগে, তারপর খুদের ভাতের সাথেও ভাল লাগবে, আর রুটি, পরোটা, নান রুটি এগুলির সাথেও এই সবজিটা খুবই খুবই সুস্বাদু, ভালো লাগবে। তো এখন পেঁপে কাটতেছি। তো আপুরা ভাইয়েরা বাহিরে গেলাম আজকে, খাবারের দোকানগুলো যে আপনাদের সাথে শেয়ার করলাম, আমার কাছে এত ভালো লাগে। আর এই উত্তরার মধ্যে যে এত সুন্দরভাবে এভাবে বসবে আমি মানে কল্পনা করতে পারিনি। রাতে বের হইলে, শুধু রাতে না দুপুরবেলাও এখানে অনেক খাবার, অনেক মানে অনেক কিছু বিক্রি করে, দেখতে খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। আর রাতে তো কথাই নেই, রাতে সবাই ওই যে উত্তরা হাঁটতে যায়, তখন যায় সবাই ওখানে খাওয়া দাওয়া করে। তো রুটি 300 ফিটে যেমন রুটি, চাপটি, পিঠা, তারপর হচ্ছে হাঁসের মাংস এগুলি করে। তো উত্তরাতেও দেখলাম, আপনাদেরও দেখাইছি, শেয়ার করছি যে ওরা আবার কাঁকড়া দেয়। কাঁকড়াটা আমার কাছে এত পছন্দ, এত ভালো লাগে, ওরা আবার কাঁকড়া দেয়, কাঁকড়াটা আবার আমার কাছে খুবই ভালো লাগে খুব। তো বাহির থেকে এসে এখন এই যে কাটাকাটি করতেছি, তারপর রান্না বসাবো, রান্না করব, খাওয়া দাওয়া করব, তারপর আবার ভিডিও এডিটিং করতে হয়, ভিডিও এডিট করে তারপরে ভিডিও আপলোড দিয়ে তারপর হচ্ছে আমি ঘুমাবো। তো অনেকটা সময়ের ব্যাপার, তাই না আপনারা ভাইয়ারা? দেখেন আমার কি পরিমাণ ব্যস্ত থাকতে হয়, দেখছেন অনেক ব্যস্ত থাকতে হয়, সারাদিনেও এরকম ব্যস্ততার মধ্যেই থাকে। তো এখন একটু বিকেলে অবশ্য ঘুমাইতে পারি, ঘুমাই বলতে কি একটু শুয়ে থাকি, রেস্ট করি। তারপরে ভাইয়ারা আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন, আর সবাই একটা করে সাবস্ক্রাইব করবেন। দেখেন আমার প্রচুর ঘুম পাইছে, প্রচুর, চোখটি কেমন হয়ে গেছে তাই না, অনেক ঘুম পাইছে আমার, অনেক। তো রান্নাবাড়া শেষ করে খাওয়া দাওয়া করে ভিডিও আপলোড দিব, তারপর হচ্ছে ঘুমাবো। তারপর ভাইয়েরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে, সেই পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ।